বিজেপি ক্ষমতায় এলে ১লা জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে ৩,০০০ টাকা। আইসিডিএস কর্মীরা উচিত বেতন পাবেন, আশা কর্মীরা উচিত বেতন পাবেন। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে রাজ্যের সামগ্রিক রূপরেখা বদলে যাবে। পটাশপুরের সভা থেকে দাবি করলেন শুভেন্দু অধিকারী। বুধবার পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুরে বিজেপি প্রার্থী তপন মাইতির সমর্থনে সভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনী সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি একাধিক প্রতিশ্রুতি দেন। জনসভায় উপস্থিত কর্মী সমর্থকদের সামনে তিনি বলেন, ক্ষমতায় এলে ১লা জুন থেকে মহিলাদের সরাসরি ৩,০০০ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রতি ৮০,০০০ টাকা সব প্যানেল লাগিয়ে দিচ্ছে ভারত সরকার। ইলেকট্রিকের বিল জিরো গোটা দেশে। ইনি করতে দেবেন না। প্রধানমন্ত্রীর নাম আছে, ওখানে তো বিজেপির নামও নেই, মোদীজির নামও নেই। প্রধানমন্ত্রী সূর্যঘর বাড়ি প্রতি ৮০,০০০ টাকা। আমি বলুন তো বন্ধু, ১,২০,০০০ বাড়ি হয়, ভালো একটা বাথরুম হয়। বিজেপিকে আনুন, যে টাকা দিলে বাড়ি হয় সে টাকাই ভারতীয় জনতা পার্টি দেবে। মহিলারা যেদিন বিজেপি ৪টা মে রেজাল্ট, ১লা জুন অ্যাকাউন্টে ঢুকে যাবে ৩,০০০ টাকা। বার্ধক্য ভাতা বাড়বে, বিধবা ভাতা বাড়বে, দিব্যাঙ্গ ভাতা বাড়বে, লোক প্রসাদ শিল্পী ভাতা বাড়বে। আর ধর্ষকদের সকালে নেব, বিকালে খরচ করে দেবো। পরস্পরের নির্বাচনী সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, দীর্ঘদিন ধরে আইসিডিএস কর্মীরা সঠিক বেতন পাচ্ছেন না, আশা কর্মীরাও বঞ্চিত। বিজেপি ক্ষমতায় এলে তাদের উপযুক্ত বেতন দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ভাতা বৃদ্ধিরও আশ্বাস দেন তিনি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা বাড়ানো হবে বলে দাবি করেন তিনি। ২০২১ সালে বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৫০০ টাকা করে ঢুকতো। ক্ষমতায় আসার পর ধাপে ধাপে তা ১,০০০ টাকা হয়। এখন তা বেড়ে হয়েছে ১,৫০০ টাকা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি রাজ্য সরকারের ভোট কৌশলী প্রকল্প। এবার কি সেই কৌশল অনুসরণ করতে চাইছে বিজেপি? এই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে। এছাড়াও সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুর। এছাড়াও রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভারত সরকার বাড়ি পিছু ৮০,০০০ টাকা করে খরচ করে সোলার প্যানেল লাগিয়ে দিচ্ছে। ইলেকট্রিক বিল শূন্য, কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী তা করতে দেবেন না প্রধানমন্ত্রীর নাম আছে বলে। আবাসন প্রসঙ্গে তিনি বলেন, ১,২০,০০০ টাকায় ভালো বাড়ি হয় না, বরং ভালো বাথরুম হয়। বিজেপিকে ক্ষমতায় আনুন, ভালো বাড়ি তৈরি করতে যে টাকা খরচ হয় সেই টাকাই ভারতীয় জনতা পার্টি দেবে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।